নমস্কার বন্ধুরা, আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুন রেসিপি আর একদম হেলদি। একটা খেলে মানে থামতে পারবে না, আরও কিছুটা খেতে ইচ্ছা করবে। অবশ্যই টিফিন রেসিপি। আজকে যারা মানে বিট খায় না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে গ্যারেন্টি দিয়ে বলছি প্রচুর খেয়ে নেবে। তাই বিট নিয়েছি, বিটটাকে কেটে একটু ছাড়িয়ে নেবো, খোসাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কারণ বিটের গায়ে তো মাটি থাকে, আমরা মোটামুটি জানি। যারা জানো না তাদের জন্য বলে দিলাম। বিটটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটু জলের মধ্যে পারলে ভিজিয়েও রাখতে পারো, তাতে কি হবে নোংরাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তারপরে বিটটাকে কেটে নিতে হবে, একটু গাটাকে ছুলে নিতে হবে, মানে খোসাগুলোকে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি নিত্যদিনই নতুন নতুন রেসিপি, সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য কিন্তু শেয়ার করে থাকি। তাই তোমাদের সুবিধা মতন সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের সুবিধা মতন তোমরা দেখে নিতে পারবে, না হলে তো দেখতে পারবে না, সেই জন্যেই বললাম। আর যদি লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটা। আর কোনো রেসিপি যদি দেখার ইচ্ছা থাকে তোমাদের, সেটাও তোমরা বলতে পারো। সেইভাবে কিন্তু আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিটটাকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, আর এবারে কেটে নিচ্ছি ভালো করে। একটু ছোট ছোট টুকরো করব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়, সেদ্ধ করব। আর বিটের মধ্যে কতটা কালার রয়েছে সেটা তোমরা জানো। এর আগে আমি জুসের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর কাটতে কাটতেই দেখতে পাচ্ছ আমার হাতটা প্রায় লাল হয়ে গেছে। খুব মানে এত পরিমাণে বিটে আয়রন থাকে কল্পনার বাইরে। তাই বিট জাতীয় খাবার করা বা খাওয়া খুব ভালো। যে কোনো বাচ্চা থেকে বড় থেকে শুরু করে সবার জন্যে খুব ভালো। তাই আমি নানা রকমভাবে বাচ্চাদের খাইয়ে থাকি, সেই জন্যে তোমাদের সাথেও সেই রেসিপিগুলো শেয়ার করতে থাকি। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প সামান্য একটু জল দিয়ে, 1 কাপের চেয়েও কম জল দিয়ে আমি এটাকে একটু 2 3 4টে সিটি দিলেও সিটি দিয়ে নেবে। মধ্যে কথা হচ্ছে পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভালো। কাঁচা থাকলে কাঁচা একটা গন্ধ বেরাবে। কাঁচাও রস দিয়ে করাই যায়, কিন্তু কাঁচাটা করিনি, একটু সেদ্ধই করে নিলাম পুরো বিটটাকে ইউজ করার জন্যে, যাতে বিটের জল থেকে শুরু করে বিট পুরোটাই ইউজ করা যায়, সেই জন্যেই সেদ্ধ করে নিচ্ছি। চলো, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজের এইখানে নিচের দিকে অনেক সময় দেখবে খোলাযুক্ত থাকে, সেইগুলো এইভাবে কেটে একটু বাদ দিয়ে দেবে, ওপরের অংশগুলো। পুরো পেঁয়াজটা না বাদ দিয়ে ওপরটা যে অংশে মানে খোলাটা রয়েছে, মানে খোলা ছাড়ানোর পরেও দেখবে মাঝে সাঝে ওপরে একটা পাতলা খোলা থাকে। পেঁয়াজগুলো কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। একদম একটু সামান্য কুচি করলেই হয়ে যাবে। আর এখানে বিটটা সেদ্ধ হয়ে গেছে, তাই মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে বিটটা জল সমেত দিয়েই একটু পেস্ট করে নেব। এটাকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। আর যদি মনে হয় জলটা কম দিলেই হবে, তাহলে জল দিও না, এমনি পেস্ট করো। কিন্তু গরম গরম পেস্ট করলে একটু সাবধানে পেস্ট করো, যাতে না ভাপে ওই জিনিসটা উঠে যায়। এখানে আমি 1 বাটি মতন আটা নিয়েছি, আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আটার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো পেস্টটা দিয়ে দিয়েছি, লবণটা দেয়া হয়নি, একটু লবণ না দিলে তো হবে না, তাই পরবর্তীকালে একটু লবণ দিলাম। তোমরা আটার মধ্যেই লবণটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে লবণটা দিয়ে ভালো করে সুন্দর করে হাত দিয়ে দিয়ে
মেখে নেবো। হালকা হালকা একটু গরম রয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবেই কিন্তু আমি মেখে দেবো, তাতে জিনিসটা আরও নরম সুন্দর হবে। বাদবাকি যে জলটা রয়েছে সেইটুকুনি মিক্সি ধুয়ে যদি লাগে তাহলে দেবো, আর যদি না লাগে তাহলে দেবো না, সেটাকে অন্য কাজে লাগাবো, রেখে দেবো। অবশ্যই করে দেখবে, এত হেলদি আর টেস্টিও হবে। টিফিনে যদি করে দাও বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, একটা কালারফুল খাবার। আর যারা বিট খায় না তারাও কিন্তু খাবে। আর খুব কম সময়ে একদম তেল ছাড়া কিন্তু আজকে আমি রেসিপিটা শেয়ার করব, সেই জন্যে বলছি, তাতেও বলছি কিন্তু একটা থেকে মানে একটা খেয়ে থামতেই পারবে না, আরও কিছু কিন্তু খাবে। আর সবাই প্রত্যেকবারেই কিন্তু বায়না করবে করার জন্যে। দেখো সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি, আর এর মধ্যে আমি এক ফোঁটাও কিন্তু তেল কিন্তু দেবো না, এক ফোঁটাও কিন্তু তেল দেবো না। এইভাবেই কিন্তু আমি সরিয়ে রেখে দেবো, হাতটা পরিষ্কার করে নেবো। আর পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা তো ছিল, পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পনির কুড়ে নিচ্ছি। কুড়ুনি দিয়ে পনির, বাজারে যে কেনা পনির, সেই পনিরই আমি ইউজ করেছি। বাড়িতে ছানা কাটিয়েও ছানাটাকেও কিন্তু চটকে ইউজ করতে পারো, কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে, ছানার জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে দিতে হবে। তাই বাজারে কেনার পনিরটাই ব্যবহার করেছি। তাতে কি হয়, ওতে জল থাকে না, মশলাটা কম থাকে, এটা করতে সুবিধা হবে। আর বাড়িতে করলে যতটা পারবে জল চিপে কিন্তু বের করে নিতে হবে। দেখো ভালো করে পনিরটাকে কুড়ে আমি পেঁয়াজের ওপরেই দিয়ে দিয়েছি, এর মধ্যেই ব্যবহার করব, তাই এর মধ্যেই দিয়ে দিলাম, মানে আর অন্য পাত্রে করিনি। এর মধ্যে হালকা করে একটু লবণ দেবো, স্বাদ অনুসারে তো লবণটা দিতেই হবে। একটু অরিগানো দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দেবো, এইগুলো টেস্ট অনুযায়ী। তোমরা যদি এইগুলো না থাকে, ধনে জিরে ভেজেও গুঁড়ো দিতে পারো। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, সামান্য, খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। অরিগানো, চিলি ফ্লেক্স আর গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি অরিগানো বা চিলি ফ্লেক্স না থাকে তাহলে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও তোমরা সেইটাও দিতে পারো, গুঁড়োটা, সেটারও স্বাদ কিন্তু আলাদাই আসবে, ভালো লাগবে। আর যাদের থাকবে অরিগানো চিলি ফ্লেক্স, তারা অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে করবে, বাচ্চারা খুব খুশি হবে। মিশিয়ে রেখে দিলাম। আর এখানে আটাটাকে দেখলাম যে ভালো করেই সেট হয়ে গেছে। আমি আবারও ভালো করে ঠেসে নিলাম, ভালো করে রুটিটা যাতে ঠিকঠাক হয়, তাই আটার জিনিসটা একটু ভালো করে মেখে নিলাম। এবারে রুটির আকারেই কিন্তু আমি লেচি করে নিচ্ছি। যার বাড়িতে যেরকম ছোট বড় মাঝারি যে যেরকম সাইজের লেচি করো সেইভাবেই করো, একটু মাঝারি সাইজের করলে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে আমার লেচিগুলো কিন্তু হয়ে গেছে, মোটামুটি সমান করে ফেলেছি। ভাবছিলাম একটু বেশি হয়েছিল, ছোটো করব না বড় করব, ঠিক আছে, মোটামুটি মাঝারি সাইজের কিন্তু হয়ে গেছে। আর তোমাদের সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। প্রত্যেক দিন পাশে রয়েছো বলে সাহস পাই নতুন নতুন ভিডিও দেওয়ার। তোমরা জানোই আমি নতুন ভিডিওই দিই, নতুন মানে নিজে বাড়িতে যেগুলো রেসিপিগুলো ট্রাই করি, ভালো লাগে। বাচ্চারাও খেয়ে, বাড়িতে সবাই যখন খেয়ে ভালো বলে, তাই করতে ভালোও লাগে। আর তোমাদের কাছে যে রেসপন্স পাই বলে সেই ভিডিওগুলো শেয়ার করতেও ভালো লাগে। লেচিগুলো পাকিয়ে নিয়েছি এখানে, এবারে রুটির মতন করে আমি বেলে নেব, গোল করে রুটি যেমন বেলে আটার গুঁড়ো দিয়ে সেইভাবেই কিন্তু বেলে নিচ্ছি।
আর অবশ্যই ট্রাই করবে, ট্রাই করলে দেখবে ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে। আর এরকম হেলদি খাবার কিন্তু খাওয়া সবসময় উচিত। সবসময় তেলে ভাজা না খেয়ে এইভাবে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবে। তাতে কি হবে, একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আস্তে আস্তে গড়ে উঠবে। হ্যাঁ, ভাজাভুজি খেতে সবারই ভালো লাগে, সেটা কোনো কথা নয়। দেখো, গোল করে কিন্তু সুন্দর করে বেলে নিতে হবে, মোটা রোগা করলে হবে না, ঠিক আছে? যতটা পারবে প্লেন করে বেলার চেষ্টা করবে। এর মধ্যে এবারে পনির পেঁয়াজ দিয়ে যেটাকে রেখে দিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে কিভাবে ফোল্ড করছি সেটা একটু দেখে নাও। এই স্টেপটা একটু ভালো করে দেখে নেবে। এইভাবেই কিন্তু রোল করে ফেলতে হবে, আর কিচ্ছু কিন্তু আমি দিয়ে আটকাবো না। এইভাবেই কিন্তু রেখে দেবো, একটা প্লেটের ওপরে রেখে দিয়ে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আশা করি এটা দেখেও তোমরা বুঝতে পারবে। একদম কিন্তু কোনো তেল দিচ্ছি না, তেল ছাড়াই করছি। তোমরাও এইভাবেই হেলদি করে করার চেষ্টা করবে। মাঝে সাঝে তো ভাজাভুজি আমরা সবসময়ই খাই, মাঝে সাঝে একটু হেলদি খাওয়া সবসময় ভালো। আর যারা ডায়েটে রয়েছে তারা অবশ্যই ট্রাই করো। মানে মাসে যদি তোমরা খাও, অবশ্যই প্রত্যেক দিন যদি দুটো করে খেতে খাও, তাহলে পেটটাও ভরে থাকবে। আর ওজন কমাতে চাইছো তারা কিন্তু ওজন ভালো মতনই কমবে। আর যারা বিট খাও না তারা তো অবশ্যই ট্রাই করবে, মানে যারা বিট খায় না তাদেরকে অবশ্যই খাওয়াবে। এইভাবে মনে হয় তারা নাক সেটকাবে না। দেখো, এটাও বেলা হয়ে গেছে, পুরটাকে দিয়ে দেবো। ওই একইভাবেই কিন্তু ওইটাকে মুড়ে নেবো। আর এখানে দেখো আমি ওই কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই ফুটোওয়ালা যে বাটি বা থালা থাকে, সেই থালা বা বাটি বসিয়ে দিয়েছি। আমার বাটি মতন আছে, সেটার ওপরে রুটিগুলো রেখে দিচ্ছি। এইভাবে 5 মিনিট পুরো ভাপিয়ে নেবে, একদম রেডি হয়ে যাবে। হ্যাঁ, একটু যদি এটার মধ্যে স্টিলটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালো হয়। আমি যেটা তেল লাগাই দিই, ভুল হয়ে গেছে, প্রথমটা উঠতে কিন্তু খুব অসুবিধে করে দেবে। একটু তেল লাগানো থাকলে কি হবে, ঝটপট করে উঠে আসবে, তলাটা না হলে আটকে যাবে। আমি আরোগুলোও কিন্তু রেডি করে নেব। আর এইটাকে আমি তুলে তারপরে তোমাদের দেখাচ্ছি। ওটা তুলে রেখেছি, আরও দুটো দিয়ে দিয়েছি পরবর্তীকালে। এই দেখো আমার রেডি হয়ে গেছে। এইগুলোই কিন্তু আমি কেটে এইভাবে সার্ভ করবে না, একটু কেটে এইভাবে সার্ভ করবে, দেখতে ভালো লাগবে। খেতে তো ভালো হয়েছিল, কিন্তু দেখতে ভালো লাগবে, তাই এইভাবে কেটে সার্ভ করবে। আর একটু ভালো করে ভাপিয়ে নেবে, আটা যেহেতু, ভালো করে না ভাপালে একটু কাঁচা ভাব থাকবে, কাঁচা কাঁচা লাগবে। তাই অবশ্যই খুব ভালো করে ভাপিয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে শেয়ার করো, শেয়ার করলে আরও অনেকেই কিন্তু রেসিপিটা শিখে যাবে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খেও। টাটা। লাইক দিতে ভুলে গেলে লাইক দিও।